হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্ণিমাস কিচেন। নিয়ে আসলাম দুধে ভেজানো লাচ্ছা সেমাইয়ের পারফেক্ট রেসিপি। প্রথমেই প্যানের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছু কাঠবাদাম, কাজু বাদাম আর কিছু কিশমিশ। এবার এগুলোকে একটু ভেজে নামিয়ে নেব। তারপর একটা সাইডে রেখে দেব পরবর্তীতে ডেকোরেশন করার জন্য। এদিকে নিয়েছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। গরুর দুধটা আমি অফ স্ক্রিনে একবার জাল করে নিয়েছি। এবার এদিকে লাচ্ছা সেমাই নিয়েছি 200 গ্রাম। এটা আমি যে পাত্রে সেট করব সেটাতে একটু ছড়িয়ে দিলাম। এবার দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। দুধটা একবার বলক আসার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। যদি কেউ মিষ্টিটা বেশি খেতে চান আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিতে পারেন, কিন্তু আমার মনে হয় এর থেকে বেশি মিষ্টির আর প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে আমি যে লিকুইড দুধটা ব্যবহার করেছি এই দুধটা খুবই ঘন, এজন্য আমি মাত্র 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। যদি আপনারা যে লিকুইড দুধটা ব্যবহার করবেন সেটা পাতলা হয় গরুর দুধ, তাহলে আপনারা সেক্ষেত্রে এখানে 1/2 কাপ পর্যন্ত পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন। এভাবে 2-3 বার বলক আসা পর্যন্ত এভাবে নেড়ে দিতে হবে আর দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 2টা দারচিনির টুকরো আর 3টা এলাচ। এগুলো শুধু ফ্লেভারের জন্য ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর যদি কারো কাছে এই ফ্লেভারটা ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। দুধটা জাল করা হয়ে গেছে। এবার এটাকে চুলা অফ করে কুসুম গরম অবস্থায় আসা পর্যন্ত অপেক্ষা করব। কুসুম গরম অবস্থায় চলে আসলে তারপর দুধটা সেমাইয়ের উপর দিয়ে ছড়িয়ে দেব। আর যদি এটা খুব গরম অবস্থায় আপনারা সরাসরি চুলা থেকে নামিয়ে সেমাইয়ের উপর দিয়ে দেন, তাহলে সেমাইটা কিন্তু ভর্তা ভর্তা হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর যেহেতু লাচ্ছা সেমাই এমনিতেই ভাজা থাকে, এগুলো বেশি সময় জাল করতে হয় না, অথবা চুলায় গরম দুধের উপর সেমাইটা দিতে হয় না। এটা কুসুম গরম দুধটা সেমাইয়ের উপর দিলে এমনিতেই সেমাইগুলো দুধটা টেনে নেবে আর সেমাইটা খেতে ভালো লাগবে। দুধগুলো চাইলে এভাবে একটা হাতার সাহায্যে ছড়িয়ে দিতে পারেন চারদিকে খুব ভালো করে, অথবা একবারে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে সম্পূর্ণ ঢেলে দিতে পারেন, যেটা যেভাবে আপনাদের ইচ্ছা। আর সেমাইগুলো এভাবে দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে করে সেমাইগুলো যথেষ্ট পরিমাণে দুধ স্যুপ করতে পারে। আমি সব দুধ একবারে এবার ঢেলে দিচ্ছি। 10 মিনিট পর আমরা ফিরে এসে দেখব সেমাইটার কী অবস্থা। তো রেস্টের জন্য রেখে দিচ্ছি 10 মিনিট। এখন কিন্তু সেমাইগুলো একদম ডুবে আছে দুধের মধ্যে। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন একদম কিন্তু সব দুধ স্যুপ করে নিয়েছে। এবার কিছু কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ যেগুলো আমি ভেজে রেখেছিলাম আগে থেকে, সেগুলো সাজিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আজকে পারফেক্ট লাচ্ছা সেমাই। তো সবাই এটা আসন্ন ঈদে কিন্তু একবারের জন্য হলেও ট্রাই করবেন। আর এটা কিন্তু সবার বাসায় তৈরি করা হয়ে থাকে, কিন্তু অনেক সময় হয়তো আমরা ঠিকঠাক মতো পরিমাণে দুধ অথবা চিনি না দেওয়ার কারণে, অথবা গরম দুধ সেমাইয়ের উপর সরাসরি ঢেলে দেওয়ার কারণে সেমাইটা পারফেক্টভাবে তৈরি করতে পারি না। হয়তোবা কখনো দুধ বেশি হয়ে যায়, হয়তোবা কখনো দুধটা কম হয়ে গিয়ে সেমাইটা দলা পাকিয়ে যায়। তো আমি দেখিয়ে দিলাম সেমাইটা কেমন হয়েছে। আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধ সেমাই কিন্তু এরকমই থাকবে, দুধটা একদম শুকিয়ে যাবে না, দুধে ভেজানো অবস্থায় থাকবে, এজন্য এটার নাম দুধে ভেজানো লাচ্ছা সেমাই। তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার পর সেটার নোটিফিকেশন সহজেই চলে যায় আপনার কাছে।
আজকের মতো এখানে বিদায়। ধন্যবাদ।